আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা ঐকিক নিয়মের কিছু নিয়ম শিখবো যে একটু গোঁজামিল লেগে যায় যে কখন গুণ হয় আর কখন ভাগ হয়। তাহলে এই পার্থক্যটা কিভাবে করব, আমাদের কিছু জিনিস মাথায় রাখলে কিন্তু হয়ে যায়। আরো যদি একেবারে বেসিকটা যদি মাথায় থাকে, যেমন দেখা যাচ্ছে লোক বাড়বে, তাহলে লোক বাড়লে কি খাবার কি আমাদের যতটুকু আছে খাবারটা আরো কি আরো বেশি আনতে হবে, অর্থাৎ যে খাবার আছে সেই খাবারটা আরো কম দিন যাবে। অর্থাৎ আবার যদি লোক বাড়াই, কাজের ক্ষেত্রে যদি আমরা হিসাব করি, কাজ কি হবে, লোক যদি বেড়ে যায় তাহলে কাজের পরিমাণটা, কাজের যে সময় লাগতো সেটাও কমে আসবে। এই একেবারে যদি কমন সেন্সও আমরা মাথায় রাখি তাহলে কিন্তু অঙ্কগুলো আমাদের হয়। তারপরেও আমরা এখানে কিছু শর্টকাট রাখছি। দেখুন, যেমন আমরা দেখি যে অঙ্কগুলোর ক্ষেত্রে কি হবে, লোক বা শ্রমিক যখন কমে যাবে, লোক বা শ্রমিক যদি কমে যায় তাহলে দিনটা কি হয়, বেশি লাগে। আমি একটু আগে ওই কথাটা বললাম। তাই কি হবে, গুণ হবে। যখন শ্রমিক কমে যাবে তখন আমাদের সময়টা বেশি লাগবে, সেই জন্য আমাদের কি হবে, গুণ হবে। আবার যদি এখানে দিন যদি কমে যায়, দিনের ক্ষেত্রে একটা হচ্ছে শ্রমিক আর একটা হচ্ছে দিন, দিনও যদি কমে যায় সেক্ষেত্রেও কি হয়, লোকের দরকারটা বেশি হয়, সেজন্য তখন কি হবে, গুণ হবে। যখন আমরা যদি এখানে উদাহরণগুলো দেখি যে 20 জন লোকের একটি কাজ করতে 10 দিন লাগে। এখন খেয়াল করেন, 20 জন লোকের যদি একটি কাজ করতে 10 দিন লাগে, তাহলে এখানে যে আমরা একজনের ক্ষেত্রে যদি নেই, একজন লোকের ওই একটা কাজেই কিন্তু একটি কাজ করতে তাহলে কত লাগবে বলেন তো, বেশি দিন লাগবে না? 20 জন মিলে যে কাজ করে, একজন যদি সেই কাজ করতে যায় তাহলে কাজ অবশ্যই তার সময় বেশি লাগবে। কত বেশি লাগবে, এই 20 জনের সমান বেশি লাগবে। তাহলে 20 গুণ, তাহলে আমাদের কি হচ্ছে 20 গুণ 10, অর্থাৎ অথবা 10 গুণ 20 যাই বলি, গুণ তো একই কথা, তাহলে এত দিন লাগবে। এই হচ্ছে আমাদের হিসাবটা আর কি, যে আমরা কি করব, যখন আমাদের লোক থাকবে, লোক যদি কমে যায় তাহলে সময়টা বেশি লাগবে, অর্থাৎ গুণ হবে। আবার যদি এখানে দেখি যে 10 দিনে একটি কাজ করতে লোক লাগে 20 জন, এখানে কি 10 দিন, দিন হচ্ছে 10 দিন, লোক লাগতেছে 20 দিন, তাহলে এখানে যদি আমরা দিন দিই তাহলে কি হবে, একদিন যদি নেই তাহলে একদিনের জন্য কি তার লোকটা আরো বেশি লাগবে, তাহলে এখানে 20 গুণ 10 জন হবে। এখন তাহলে এতগুলো লোক লাগতেছে আমাদের, তার মানে আমাদের লোক থাক আর দিন থাক আমাদের এখানে কি হবে, গুণ হবে এই দুটার ক্ষেত্রে। এরপরের যে নিয়মটা সেটা হচ্ছে আমাদের খাবার মজুদ থাকার ক্ষেত্রে, যে যখন খাবার মজুদ থাকবে এই অঙ্কগুলোর ক্ষেত্রে কি হবে। যেমন দেখি আমরা, লোকের সংখ্যা কমলে খাবার বেশি দিন যায়, তাই না? 50 জনের যে খাবারটা আছে সেখান থেকে যদি আমি 20 জনের যদি খাবার খাওয়াইতে চাই, একই খাবার 50 জনের খাবারটা, তাহলে কি হবে, সময়টা বেশি লাগবে না? আমরা যদি 2 জনের খাবার দিয়েও যদি চিন্তা করি, 2 জনের খাবার যদি একজন খাইতে চায় তাহলে তার কি অবশ্যই বেশি সময় লাগবে। তাহলে কি সেই ক্ষেত্রে খাবারের যখন আমরা লোকের সংখ্যা কমাবো তখন আমাদের সময়টা বেশি লাগবে, এই জন্য গুণ হয়ে যাবে। যদি এখানে আমরা একটু খেয়াল করি যে 5 জন লোকের 15 কেজি চাল লাগলে 15 জন লোকের কত কেজি চাল লাগবে, আমরা এখানে কি দেখতে পাচ্ছি, 5 জন লোকের কিন্তু 15 কেজি, তাই না? তাহলে আমরা এখানে 15 জন না নিয়ে আপাতত একজন নিতে চাই যদি চাই, তাহলে 5 জনের 15 কেজি, তাহলে একজনের কি হবে বলেন তো, একজনের কি অবশ্যই কি লাগবে, 15 কেজি যদি চাল লাগে তাহলে একজনের ক্ষেত্রে এখানে কিন্তু চালের সংখ্যাটা কমতেছে, কিন্তু কতদিনে খাবে। এই যে এখানে যদি আমি বলতাম অঙ্কটাতেই যে 5 জনে খায় 15 কেজি চাল, 5 জনে খায় 15 কেজি চাল, তাহলে একজনে খাবে কতটুকু, কতটুকু বললে পরিমাণ বললে কিন্তু কমে আসতেছে, কিন্তু যখনই আমি বলবো ও কত সময় খাবে, এই 15 জন যদি খায় একদিনে, মনে করেন যে 5 জন 15 কেজি খাচ্ছে একদিনে, তাহলে আমরা কি করব, একজনে 15 কেজি খাবে কয়দিনে, তাহলে উল্টাতে হয়ে যাবে না, তখন কিন্তু গুণ হয়ে যাচ্ছে, তাহলে 15-র সাথে আমাদের ওই যে 5-এর গুণটা হয়ে যাবে, তাহলে 5-15 75 লাগবে আর কি, 75 কেজি। অর্থাৎ 75 এক কথা এখানে আমাদের টোটালি হিসাব হবে, যখন আমরা কেজি দিয়ে হিসাব করব তখন কেজিটা লাগবে আমাদের। যদি বলি যে 5 জন একদিনে খায় 15 কেজি, তাহলে একজন খাবে কতদিন, আমাদের অবশ্যই 5 দিন লাগবে, এখানে 5 দিন লাগবে, যেহেতু কেজি যে 15 কেজি খাবারটা তো ফিক্সড থাকতেছে এখানে, তাহলে আমাদের 5 দিন লাগবে এখানকার ক্ষেত্রে। আবার যদি 15 জনের বের করতে চাই তখন কি হবে, 5 জনের যেহেতু আমাদের 15 কেজি লাগতেছে, তাহলে 15 জনের কি অবশ্যই বেশি লাগবে, যেহেতু 5 জনের লাগে 15 কেজি, তাহলে 15 জনের কত লাগবে, 15 জনের 3 গুণ বেশি লাগবে, তাই না? আমাদের এখানে 5 জন ছিল, এখানে 15, 3 গুণ বেড়ে যাচ্ছে লোক, তাহলে আমাদের চালের পরিমাণটাও 3 গুণ বেশি লাগবে, তাহলে আমাদের এখানে 15 গুণ 3 অর্থাৎ 45 কেজি চাল লাগবে। এর পরেরটা যদি আমরা দেখি যে খাবার বেশি দিনের, খাবার যতজন খেতে পারবে, কম দিনে খেতে চাইলে বেশি লোক খেতে পারবে, মানে মেন কথাটা হচ্ছে যে বেশি দিনের খাবার, মনে করেন যে এখানে অনেক দিনের খাবার আছে, অনেক দিনের খাবার যদি কম লোক খেতে চায়, সেটা কি লোক যদি কম খেতে চায় তাহলে সময়টা বেশি লাগবে। যেমন আমরা দেখি যে 50 দিনের খাবার যদি একদিনে খেতে চাইলে
50 দিনের খাবার যদি একদিনে খেতে যায় তাহলে কি লোক সংখ্যা বেশি লাগবে না? ওই 50 দিনের যে পরিমাণ লোক লাগতো একদিনে সে পরিমাণ লোক লাগবে, তাহলে এই ক্ষেত্রেও গুণ হবে। এখন তাহলে ভাগটা হবে কোথায়, এটাই তো আমাদের সমস্যা। তাহলে আমরা দেখব এখানে দেখব কি খাবার থাকার এই যে এই অঙ্কগুলোর ক্ষেত্রে খাবার একটা হচ্ছে থাকা, একটা হচ্ছে কি থাকা বলবে, আর একটা বলবে লাগা। একটা লাগতেছে মানে অলরেডি আমাদের কিছু খাবার আছে জমা, আর একটা হচ্ছে কি কিছু খাবার আছে আরো কিছু লাগবে, লোক বেড়ে যাচ্ছে, এরকমের ক্ষেত্রে। তাহলে আমরা কি করব, এইরকম সমস্যাগুলোর ক্ষেত্রে কি যখন আমাদের খাবারটা থাকবে তখন গুণ, থাকা বললে গুণ, আগের মতোই গুণ হবে। আর যখন আমাদের কিছু খাবার আছে আরো লোক বেড়ে যাচ্ছে, আরো খাবার লাগবে, তখন কি হবে, ভাগ হয়ে যাবে। তখন কি হবে দেখুন এখানে, যখন লোক সংখ্যা কমলে খাবার লাগবে, লোক সংখ্যা যদি কমে যায় সেটার ক্ষেত্রে খাবার লাগবে। আর যদি লোক সংখ্যাটা বেড়ে যায়, আমি বলছিলাম যদি বেড়ে যায়, বেড়ে গেলে কি খাবারটা আরো বেশি খাবার লাগবে। তাই এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে কি হয়, সাধারণ ঐকিক নিয়মের বা ওই যে কথার মতো করে একজন একজন করে আমরা করবো আর কি। প্রথমে যতগুলো দেওয়া থাকবে সেটা বের করব, তারপরে একদিন বা একজন বা 1 ঘন্টা যেভাবে বলবে আর কি, যেটা চাবে সেটা বের করব, তারপরে যতগুলো চাবে সেটা সেই ইউনিটে আমরা বের করবো। যদি 5 দিনের চাই তাহলে 5, 10 চাইলে 10, এরকম করে বের করব। তাহলে এরপরে আমরা দেখবো এখানে কখন আমাদের আসলে ভাগ হয়। এই যে যখন দিন ও জনের বাইরে, আমরা এতক্ষণ কি দেখলাম, শুধু দিন আর জন নিয়ে কাজ ছিল, কিন্তু দিন জনের বাইরে যখন কাজের যে পরিমাণটা থাকবে, কাজের যখন মোট পরিমাণটার কথাটা যখনই চলে আসবে, তখনই আমাদের কি লাগবে, এই যে ভাগ জিনিসটা চলে আসবে। এতক্ষণ সবগুলোতে কিন্তু গুণ গুণ হয়েছে, ব্যতিক্রম কিছু ছিল, আমি সেগুলো খোলাসা করে বলে ফেলছি অলরেডি। তাহলে এইখানে আরো কিছু উদাহরণ দেওয়া আছে, যেমন দেখি যে 10 জন যদি 20টি শার্ট বানাতে পারবে, 10 জন কি 20টি শার্ট বানাতে পারবে, তাহলে একজন কয়টা শার্ট বানাতে পারবে, তাহলে কি ভাগ হয়ে আসবে না, 10 দিয়ে ভাগ হবে। 10 জন যদি 20টা বানাতে পারে, একজনের 2টা, এই যে দেখুন এখন ভাগ হয়ে আসতেছে। তারপরে 5টি মহিষ 20 হেক্টর জমি চাষ করতে পারবে, তাহলে একটা মহিষ কত করতে পারবে, কমে আসবে, 5 গুণ কমে আসবে, অর্থাৎ 4টি। আবার 20টি গরু 50 কেজি ডাল খায়, কি হয়, 20টি গরু 50 কেজি ডাল খায়, তাহলে একটা গরু কত খাবে, আড়াই কেজি, কমে আসবে, তারা 20 দিয়ে 50 ভাগ হবে। 5 দিনে 400 কিমি অতিক্রম করে, তাহলে 5 দিনে 400 কিমি করলে একদিনে কতটুকু করবে, তাহলে দেখেন এখানে ক্ষেত্রে ভাগ হচ্ছে। তারপরে তার মানে কি সবগুলো কিন্তু কাজ, এই যে এখানে কিমি অতিক্রম করে এটা কাজ। তারপরে এই যে এত কেজি ডাল খাওয়া, এই যে খাওয়া করা হওয়া, খাওয়া বুঝালেই কিন্তু এটা আমরা বুঝি কাজ, ভার্ব চলে আসে এখানে, হ্যাঁ, বা ক্রিয়া। তাহলে এই যে 20টি শার্ট বানাতে পারবে, তাহলে এগুলো সব কি কাজ। তারপরে যদি দেখি 10টি মেশিন, এই যে 10টি মেশিন কি করে, 320 কেজি পানি তুলতে পারে, এই যে তুলতে পারা, এটাও কি একটা ভার্ব বা কাজ। তাহলে যখনই কাজ আসতেছে তখনই কি ভাগ হয়ে যাচ্ছে। এই কিসের বাইরে, দিন আর জনের বাইরে যখনই কাজ আসবে তখনই আমাদের ভাগ হয়ে যাবে। আর এক্ষেত্রে মনে রাখতে হবে কি, আমাদের যে সংখ্যাটা চাওয়া হবে, আমাদের যেটা প্রশ্নে চাবে সেটাকে সবসময় আমরা ডান দিকে রাখবো। তো এই হচ্ছে আজকের মতো, দেখা হবে পরবর্তী ক্লাসে, পরবর্তী অন্য কোনো সময়। এতক্ষণ থাকার জন্য সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।